আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রায় ১ মাস পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকবেন। উত্তরায় মেইনলি আমরা এসেছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। কোনো কাজে যাওয়ার সময় যখন আমরা বাচ্চা-কাচ্চার সাথে নিই, তখন কিন্তু তাকে কিভাবে শান্ত রাখা যায় এই জিনিসটাই মেইনলি মাথায় রাখতে হয়। আর কেএফসির খাবারটা যেহেতু জায়ান অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে আমরা কেএফসিতেই চলে যাই। এই কেএফসির লোকেশনটা হচ্ছে উত্তরা আড়ং-এর পিছনের গেটের ঠিক অপোজিটে। এখান থেকে আমরা ক্রিসপি চিকেন, বার্গার আর একটা রাইস বোল অর্ডার করি। এমনিতে কিন্তু জায়ান চিকেন একদমই পছন্দ করে না, চিকেন খেতে চায় না, কিন্তু ও ক্রিসপি চিকেনটা অনেক লাইক করে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই এয়ারপোর্টের ঠিক পিছনে, যেটা উত্তরা প্লেন ল্যান্ডিং স্পট নামে পরিচিত। জায়গাটার নাম হচ্ছে দলিপাড়া। এখানে এসে আমরা যে বিপত্তিটাতে পড়লাম সেটা হচ্ছে জায়ান প্রচণ্ড জিদ শুরু করে সে বিমানে উঠবে। তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করি যে বাবা, টিকিট ছাড়া তো আমরা উঠতে পারবো না, আর আজকে তো আমরা বিমানে ওঠার উদ্দেশ্যে আসিনি, আজকে এসেছি আমরা বিমান দেখব। ফাইনালি তার মুখে হাসি ফুটে অনেকক্ষণ পরে সে অলমোস্ট 30 মিনিট চুপচাপ বসেছিল, খুব রাগ করছিল সে বিমানে উঠবে। কত কাছে দেখছো বাবা? আরেকটা আসতেছে। পাশে দেখলাম ফুচকার দোকান, তো ওখান থেকে ফুচকা অর্ডার করলাম। জায়ানের বাবা জায়ান কেউই ফুচকা চটপটি লাইক করে না, কিন্তু কিছুদিন আগেও জায়ান আমার সাথে ফুচকা খেত, খুব পছন্দ করতো, কিন্তু ইদানিং কেন জানি আর ফুচকাটা খেতে চায় না। জায়ান কি খুশি বিমান দেখে নাকি উঠতে হবে? যেহেতু তারা বাবা ছেলে কেউ ফুচকা খাবে না, আমি একা একা বসে খাচ্ছিলাম আর পরবর্তী বিমানের জন্য অপেক্ষা করছিলাম। আর জায়ানের বাবা এখানে জায়ানের মন ভালো করার চেষ্টা করছিল। ভয় করে না? শব্দে ভয় করে না? অনেক সাউন্ড হয় না? কাছে আসলে অনেক সাউন্ড হয়। ভালো লাগছে? দেখি এদিকে, দেখি ভালো লাগছে? কাছাকাছি আসছে। হ্যাঁ, উঠবো তো আমরা। দেখো অনেক জোরে শব্দ হচ্ছে। এই যে এটা নামবে, দেখো। এখানে আশেপাশে তাকিয়ে দেখলাম আমাদের মতো আরও অনেক দর্শনার্থী এসেছে কাছ থেকে বিমান দেখার জন্য। এর মধ্যে ম্যাক্সিমাম এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু বাচ্চাদের আগ্রহ থাকে এগুলোতে অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।